বন্ধুরা, আজকে আমরা কচুর তরকারি রান্না করব। তো কচুটা কোথা থেকে নিয়ে আসবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো আমাদের কচুর তরকারি রান্নার ভিডিও। এই যে বন্ধুরা, আমরা কচু নিয়ে আসলাম। তো এই কচুগুলো এখন সুন্দর করে ধুয়ে বানিয়ে নিয়ে সিদ্ধ করে তো বন্ধুরা, আমাদের বানানো হয়ে গেছে। তো এবার ধুয়ে নেব সুন্দর করে। চলো। তো বন্ধুরা, এই কচুটা এই মানে বানানো হয়ে গেছে। এবার লবণ দিয়ে আমরা মাখিয়ে রাখবো, কারণ কচুটাকে লবণ দিয়ে যদি মাখানো যায় তাহলে এর যে বীজ জলটা আছে ওটা বেরিয়ে গেলে খুবই ভালো ভাজাও হয়। আর ভাজতে ভাজতেই এই কচুটা মানে নরম হয়ে যায়, গলে যায়। তো গলাও ধরে না, মানে গলাতে একটু চুলচুল করে কিনা ওটাও হয় না। তো আমরা মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেবো, 5 মিনিটের মতো এটাকে ভালো করে রেখে দেবো এইভাবে। এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কচলাইয়া। আর এখানে দেখো, এই কচুটাতে আমরা মশলাটা কি দিচ্ছি। এখানে লঙ্কা বাটা, এখানে আদা বাটা, এখানে জিরার গুঁড়া, এটা গরম মশলার গুঁড়ো, আর এটা কাঁচা জিরে সোমবার দেবো, আর 2টো তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা। তো এই এই পদ্ধতি দিয়ে আমি এই কচুর তরকারিটা রান্না করে নেব। তো তোমরাও এইভাবে আমি যেভাবে করছি সেই রান্নাটা করে নিও, দেখবে খেতে এত টেস্ট। মাছ ডিম সব ফেল হয়ে যাবে, এত টেস্ট হবে। পাঁচ মিনিট হয়েছে। আমি ঢাকনিটা হটিয়ে এবার নেড়ে চেড়ে দেবো। তো দেখবো যে কীরকম হয়েছে সিদ্ধ এবং ঝোলটা টেনে গেছে কি না। তো এখন দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে। তো এখন জিরের গুঁড়া আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই তরকারির মধ্যে। তো তরকারিটা তোমরা কিন্তু বাড়িতে এইভাবে, সত্যি বলছি, বাড়িতে এইভাবে রান্না করে খাবে, এত সুন্দর লাগে, মনে হচ্ছে ডিমের তরকারি খাচ্ছি, খুবই টেস্ট লাগে। তো আমি এবার নামিয়ে নেব, তরকারিটাকে নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কিন্তু কত সুন্দর এসেছে। তো আমি ভাতটাও এবার খেয়ে নেবো এই তরকারি দিয়ে, তোমাদের বলবো যে কেমন হয়েছে। সত্যি বলছি খুবই ভালো হয়েছে তরকারিটা, দেখে তো বুঝতেই পারছো কেমন হয়েছে। সত্যি খুবই সুন্দর হয়েছে, এত টেস্ট হয়েছে যে বলবো কি, মাছের তরকারি হয় না। টাটা, বাই বাই।